হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, আলু পেঁপের ডালনা। তা আমি কিভাবে এই ডালনাটা করি তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা আমি পেঁপে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে মুসুর ডাল বাটা। তোমরা চাইলে ছোলার ডাল বেটেও করতে পারো যদি নিরামিষের ব্যাপার থাকে। তা আমার আজকে নিরামিষে তেমন কোনো ব্যাপার নেই বলে আমি মুসুর ডাল বেটে নিয়েছি। আর এই ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ আর হলুদ। ডালটা একটু শুকনো শুকনো করে বাটতে হবে। এই যে দেখো, লবণ আর হলুদ মেশাচ্ছি, তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইবারে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এই ডালগুলো একটু বড়ার মতন করে ছেড়ে দিচ্ছি, ছোট ছোট করে। ছোট ছোট করলেই দেখতে ভালো লাগে, বেশি বড় বড় করো না। তা আগে আমি ডালের বড়াগুলো তৈরি করে নিচ্ছি। তা আমি যতটা ডাল বাটা ছিল এই 100 গ্রাম মতন নিয়েছি। একটা পেঁপে আর একটা বড় সাইজের আলু, মাঝারি সাইজের পেঁপে নিয়েছিলাম, কেটে নিয়েছি। আর এই বড়াগুলো একটু পরে আমি একটু উল্টে নাড়াচাড়া করে দিচ্ছি, একটু উল্টে দিলাম আর এক পিঠ ভাজা হওয়ার জন্য। খুব কড়া করে ভাজবে না, একটু হালকা হালকা রং ধরলেই বড়াগুলোকে তুলে নেবে, তাহলে বড়াগুলো ঝোলেতে সফট হবে, খেতে ভালো লাগবে। তা আমি তোমাদের দেখাই আমি কোন পর্যায়ে বড়াগুলোকে তুলে নিয়েছি। এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই রকম দেখতে হয়েছে। আমি এই পর্যায়ে বড়াগুলোকে সব তুলে নিচ্ছি। তা আমি তেলের ওপরে এবারে ছেড়ে দিচ্ছি জিরে আর তেজপাতা। এই ছেড়ে দিয়ে আর ওই কেটে রাখা আলু পেঁপেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করছি একটু ভাজা ভাজা হওয়ার জন্য। 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই যে মোটামুটি একটু রং ধরেছে সামান্য। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করব। এইভাবে আলু পেঁপের ডালনা করলে খেতে বেশ ভালো লাগে। তা আমি এইভাবে করি, তোমরা কারা কারা এইভাবে করো আমাকে অবশ্যই জানিও। আর আমার এই রেসিপি যদি ফলো করো তো সেটাও আমাকে জানিও যে এইভাবে বানিয়ে তোমাদের খেয়ে কেমন লাগলো। তো এই যে আলু পেঁপে আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। এখন দেখো এতে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেব আদা বাটা, এই 1 চামচ মতো, একটু বড় চামচের 1 চামচ মতো আদা বাটা দেব। দিয়ে আর এবারে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখো আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আর মশলাটা এবার ভালোভাবে কষা হবে। গ্যাসটা বাড়িয়েই দিয়েছি আমি মশলাটা ভালো করে কষা হওয়ার জন্য। কষে তেল ছেড়ে যাবে সেই অবধি এটা কষাতে হবে। মিনিট 5 কষালেই এটা তেল ছেড়ে যায়। তো আমি তোমাদের দেখাচ্ছি কতটা কষা হবে। এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম, তাহলে মানে নিরামিষ তো একটু ভালো লাগে আর কি, একটু মিষ্টি মিষ্টি হলে তরকারিটা। এই যে দেখো এবারে আমার কষাটা ভালো হয়ে এসেছে, মশলা ভাজার গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি, তোমরা যে যেমন ঝাল খাবে দেবে। মশলাটা কষা হয়ে যাওয়ার পরে আমি এবারে এই বড়াগুলো ছেড়ে দিয়েছি আর 2 বাটি মতন গরম জল দিয়ে দিয়েছি। মোটামুটি বড়া একটু ঝোল টেনে নেয়, সেই জন্য তোমরা ঝোলটা একটু বুঝে দেবে, নইলে একদম শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবারে আমি একটু এটা ঢাকা দিয়ে দিচ্ছি, আলু আর পেঁপেটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এই যে দেখো পেঁপে আলু মিনিট 5 পরে আমি চেক করে নিচ্ছি, আমার আলু পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে।
তাই এই অবস্থায় আমি নামিয়ে দেবো। আর বেশি টানাবো না, এই ঝোলটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তোমরা এই অবস্থায় একটু গরম মশলার গুঁড়ো দিতে পারো, আমি দেইনি গরম মশলার গুঁড়ো, দিলেও হয় না দিলেও হয়, এটা অপশনাল। আর এবারে দিয়ে দেবো আমি 2 চামচ ঘি। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এইবারে আমি একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে আর স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দিয়েছি। তৈরি হয়ে গেল আলু পেঁপে বড়া দিয়ে ডালনা। এইভাবে আমি আলু পেঁপের তরকারিটা রান্না করি, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এই যে দেখো, এটা রাখার স্ট্যান্ডিং টাইমে রাখার পর এরকম দেখতে হয়েছে। এবার আমি এটা বাটিতে বেড়ে নিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।